আমরা আজকে রক্ত সংবহন তন্ত্রের ধারাবাহিক কিছু ক্লাস করব। তার ভিতরে প্রথমে আজকে আমরা দেখব যে রক্ত সংবহন তন্ত্র কী কী দ্বারা গঠিত। প্রশ্ন হচ্ছে রক্ত সংবহন তন্ত্র মানে কি? রক্ত সংবহন তন্ত্র মানে হচ্ছে আমাদের ফুল বডিতে রক্ত বা ব্লাড যেভাবে সঞ্চালিত হয় বা সার্কুলেটেড হয় তাকে কি বলে? রক্ত সংবহন তন্ত্র। মানুষের রক্ত সংবহন তন্ত্র বা ব্লাড সার্কুলেশনের জন্য চারটা জিনিসের প্রয়োজন। কয়টা বললাম? চারটা। প্রথমে বললাম হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড, এটা ছাড়া তো রক্ত সঞ্চালিত হবে না। দ্বিতীয়ত যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে ধমনী এবং কি শিরা, এবং অবশ্যই তাদের সাথে কি আছে? কৈশিক জালিকা। অর্থাৎ এই চারটা জিনিস হলে মানুষের রক্তটা পাম্প করতে পারে এবং পুরা দেহে ছড়ায় যেতে পারে। তাহলে রক্ত সংবহন তন্ত্র বা রক্ত ছড়ায় যাওয়ার জন্য কয়টা জিনিসের প্রয়োজন? চারটা। এই চারটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আজকে আমরা হার্টের যে বেসিকটা এটা একটু বুঝে ফেলার চেষ্টা করব। হার্ট কিভাবে গঠিত হয়। দেখো, হার্ট হচ্ছে জাস্ট ওয়ান কাইন্ড অফ পাম্পিং মেশিন। পাম্পিং মানে কি? অনবরত সংকুচিত হয়, প্রসারিত, সংকুচিত, প্রসারিত, এর ফলে রক্তটা সারা দেহে চলে যায়। তাহলে কিছুই না, জাস্ট ওয়ান কাইন্ড অফ কি পাম্পিং মেশিন। কি পাম্প করে? রক্তকে পাম্প করে। দ্বিতীয়ত হচ্ছে হার্টের লোকেশন কোথায়? তুমি দুইভাবে দিতে পারো লোকেশনটা। প্রথম হচ্ছে আমাদের যে বুকের ভিতরে যে ফুসফুস আছে দুইটা। কয়টা ফুসফুস? দুইটা ফুসফুসের ঠিক মাঝে হার্ট অবস্থিত। একটা লোকেশন তুমি বলে দিলা। কি বললাম? দুইটা ফুসফুসের ঠিক মাঝে কি হার্ট অবস্থিত। তুমি আরেকভাবে বলতে পারো ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা তার উপরে অবস্থিত। এটার মানে কি? দেখো, এটা যদি আমাদের একটা বুকের গঠন হয়, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বুকের হাড়গুলা, হ্যাঁ, হাড়গুলা, রিপসগুলা। দেখো, এই যে বুকের হাড়গুলা, বক্ষপিঞ্জর, বুকের যে হাড্ডিগুলা, তো ঠিক এর নিচে তো আমাদের পেটের অংশ। কিসের অংশ? পেটের অংশ বা উদর গহ্বর বলে। উদর মানে পেট। তো ঠিক এই উপরের বক্ষপিঞ্জর এবং পেট, এই দুটাকে পৃথক করছে একটা পর্দা। এটার নামই হচ্ছে মধ্যচ্ছদা। ধনুকের মতো বাঁকানো এই জায়গাটার নাম কি? তোমার ডায়াফ্রাম। তো তুমি বলো তো আমাদের হাড়টা কোথায় থাকবে? ডায়াফ্রামের নিচে, পেটের মধ্যে? না, অবশ্যই ডায়াফ্রামের উপরে। এই লিখছি ডায়াফ্রাম বা মধ্যচ্ছদার উপরে হাড়টা অবস্থিত। তাহলে আমরা এই দুটো জিনিস বুঝলাম। 3 নম্বরে দেখো, যদি তোমাকে বলে হার্ট দেখতে কেমন, তুমি বলবা ত্রিকোণাকার। কীরকম? দেখো, হার্টের ছবিটা কিন্তু সাধারণত এরকম দেওয়া আছে তোমার বইতে, হ্যাঁ, দেখবা ত্রিকোণাকার না। তুমি যদি জাস্ট এটাকে একটু চিন্তা করো, ত্রিভুজের ন্যায় যদি কল্পনা করো, তাহলে অবশ্যই এটা কী আকার? ত্রিকোণাকার। এবং উপরের যে পার্টটা, উপরের পার্টটা কিন্তু একটু মোটা বা প্রশস্ত। ঠিক আছে, উপরের পার্টটা হচ্ছে প্রশস্ত বা মোটা, কিন্তু নিচের পার্টটার কথা যে চিন্তা করে দেখো, একটু কেমন যেন চোখা হয়ে আসতেছে না? তো এই পার্টটাকে বলা হয়ে থাকে তোমার চোখা। ঠিক আছে, বা ছুচালো। বুঝতে পারলাম? তার নিচের পার্টটা একটু কি হয়ে যাবে? একটু কোনাকুনি চলে আসবে। এই যে এটা কোনাকুনি চলে আসছে, আর উপরের পার্টটাকে একটু মোটা থাকবে। তো হাড়টা দেখতে কীরকম এটা আমরা জানি। এখন আমাদের একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে আমাদের হার্টে কি পর্দা আছে কিনা কোনো। হ্যাঁ, আমাদের হার্টে একটা পর্দা আছে। এই পর্দার নামটা অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পেরিকার্ডিয়াম। মনে থাকবে, আমাদের হৃৎপিণ্ডের পর্দার নাম কি? পেরিকার্ডিয়াম। তো এই পেরিকার্ডিয়াম, এটা পর্দাটা আবার স্তর কয়টা জানো? 2টা স্তর। এই যে একটা স্তর, এই যে আরেকটা স্তর, 2টা স্তর থাকে। তো এই পেরিকার্ডিয়ামটা কয় স্তরী? দ্বিস্তরী পর্দা। এটা কয় স্তরী পর্দা? দ্বিস্তরী। তো হার্টের যে পর্দা, এর লেয়ার কয়টা? 2টা লেয়ার বা স্তর কয়টা? 2টা। এই 2টা লেয়ারের মাঝখানে কি থাকে জানো? এই 2টা লেয়ারের মাঝখানে থাকে একটা ফ্লুইড বা তরল পদার্থ। FLUID, ফ্লুইড বা একটা তরল পদার্থ। এই তরল পদার্থটার একটা নাম আছে। তরল পদার্থটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। তো এই ফ্লুইডের কাজটা কি? তুমি দেখো, জাস্ট 2টা জিনিস যদি একসাথে হয় এবং তারা যে অনবরত ঘর্ষণ হইতে থাকে, তখন তারা ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, তুমি এইটা একটা পদার্থ নাও, এটা একটা পদার্থ নাও, অনবরত তাদের মধ্যে ঘর্ষণ করতে থাকো, তাহলে কি একসময় ক্ষতি হয়ে যাবে? কিন্তু আমি এই ঘর্ষণের জায়গায় যদি একটু তেল জাতীয়, একটা গ্রিজ বা মোবিল জাতীয় পদার্থ দিতে পারি, যেটা একটু পিচ্ছিল থাকে, তখন দেখবো যে এই জায়গাটার আগের মতো ক্ষতি হচ্ছে না। দেখবো অনেক সময় সাইকেলের চাকা বা হুন্ডারে, অথবা দেখা গেছে কি তোমার গাড়িতে মোবিল ইউজ করে,
তেল ইউজ করে, লুব্রিক্যান্ট ইউজ করে। কেন ইউজ করে? যাতে একটু পিচ্ছিল থাকে, পিচ্ছিল থাকলে ঘর্ষণটা বেশি একটা লাগে না। এই জন্য আমাদের হৃৎপিণ্ডের যে পর্দাটা মাঝখানে একটা তরল পদার্থ থাকে, আমাদের হৃৎপিণ্ড অনবরত সংকুচিত প্রসারিত হয়, ফলে ঘর্ষণ হইতে থাকে। এই ঘর্ষণ হইলে পরে আমাদের হৃৎপিণ্ডটা ক্ষতিগ্রস্ত হবে। এটা যাতে না হয় এটার জন্য একটা তরল পদার্থ দুইটা লেয়ারের মাঝখানে থাকে, এর নাম হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। তো আমরা ইনশাল্লাহ এতটুকু বুঝতে পারছি। এইবার তোমাকে একটা কথা বলি, হৃৎপিণ্ডের গঠনটা সুন্দর করে আমি যেভাবে বলি সেভাবে শিখবা, তাহলে দেখবা এটা তোমাদের জন্য অনেক ধরনের কি উপকার হবে। দেখো, আমি হৃৎপিণ্ডের গঠনটা তোমাদেরকে অন্য একটা সিস্টেমে পড়ানোর চেষ্টা করি, তোমরা আমার সাথে সাথে এটা পড়ো। তারপর আমরা শিখব কিভাবে রক্ত সঞ্চালিত হয়। তো এখন শিখব হচ্ছে কিভাবে হৃৎপিণ্ডের বেসিক যে গঠনটা। তাহলে আমি হার্ট, এই ছবিটা তোমরা আঁকবা না, এই ছবিটা তোমাদের মানে ভালোর জন্য আমি বলতেছি। দেখো, আমাদের হৃৎপিণ্ডের, আমি যদি তোমাকে এখানে বলি, আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ প্রকোষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ঘর। আমাদের হৃৎপিণ্ডের ঘর থাকবে 4টা। কি বললাম? আমাদের হৃৎপিণ্ডের ঘর থাকবে 4টা। তো তুমি একটা কাজ করো, তুমি এইখানে ধরো এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, যদিও এটা আমাদের হৃৎপিণ্ডের শেপ না, এটা আমি একটা আয়তক্ষেত্র রাখতেছি, তুমি ধরে নাও এটা হচ্ছে আমাদের হার্ট বা এটা আমাদের কি হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডের ভিতরে ঘর বানাইতে হবে কয়টা? 4টা। তাহলে তুমি ঘর বানাও, ঠিক আছে? এই যে এরকম কয়টা ঘর বানাবা? 4টা ঘর বানাবা, বুঝতে পারছি? আচ্ছা, তার ভিতরে উপরের যে 2টা ঘর থাকবে, এই 2টা ঘরের নাম হচ্ছে অলিন্দ। কি বললাম? অলিন্দ। এটা অলিন্দ, এটাও কি অলিন্দ। নিচে যে 2টা ঘর থাকবে তাদের নাম হবে নিলয়। এটাও নিলয়, এটাও হবে নিলয়। তাহলে আমি বললাম যে মানুষের হৃৎপিণ্ডের ঘর কয়টা? 4টা। 4টা ঘরের ভিতরে উপরে যে 2টা ঘর থাকবে তাদেরকে বলে অলিন্দ, নিচের ঘর 2টার নাম হচ্ছে নিলয়। এখন আমি যদি বলি অলিন্দ, তাহলে তো উপরে 2টা ঘরই বোঝায়, কিন্তু আমি কোন ঘরটাকে স্পেসিফিকভাবে বোঝাচ্ছি এটা তো বোঝা যায় না। এর জন্য আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ডান বাম দিয়ে চিহ্নিত করে দিলাম। প্রথমটাকে দিলাম ডান, পরেরটাকে দিলাম বাম, এইদিকে দিলাম ডান, এদিকে দিলাম হচ্ছে বাম। তাহলে তুমি একটা জিনিস দেখো তো, কি বললাম? মানুষের হৃৎপিণ্ডের ঘর কয়টা? 4টা। এটা হচ্ছে ডান অলিন্দ আর এটা হচ্ছে বাম অলিন্দ। উপরে 2টা অলিন্দ, তাহলে ডান অলিন্দ বাম অলিন্দ। নিচের 2টাকে বলে নিলয়, নতের নিচে নতের নিলয়। নিচের 2টাকে কি? নিলয়, ডান নিলয় বাম নিলয়, মনে রাখতে হবে। আচ্ছা, এই যে প্রকোষ্ঠ বা ঘর, এই ঘর কয়টা বললাম? 4টা। উপরে যে 2টা থাকবে, উপরেরগুলোকে বলা থাকে অলিন্দ, আর নিচেরগুলোকে কি বলা থাকে? নিলয়। আচ্ছা, এবারে যেটা দেখবো, এদের যে ওয়ালটা, এই ওয়ালটা কীভাবে গঠিত। দেখো, আমি সূক্ষ্ম করে হালকা একটু দাগ দিচ্ছি, তুমি মনে রাখবা উপরের যে ঘরগুলো আছে, এই ঘরের যে প্রাচীর বা ওয়ালটা, উপরে যে 2টা প্রকোষ্ঠ আছে, এই প্রকোষ্ঠ 2টার নাম কি? প্রকোষ্ঠ 2টার নাম হচ্ছে অলিন্দ। অলিন্দ, এদের যে ওয়ালটা থাকবে, ওয়াল মানে কি? প্রাচীর। এদের যে প্রাচীরটা থাকবে, সেই প্রাচীরটা হবে পাতলা, ঠিক আছে? আমি একদম পাতলা করে রাখছি, দেখো। আর নিলয়ের কথা যদি বলি, নিলয়ের প্রাচীরটা কেমন হবে? একটু মোটা, দেখতে পারছো? নিলয়ের প্রাচীরটা বা ওয়ালটা একটু কেমন হবে? মোটা। তাহলে নিলয় যে থাকবে, নিলয়ের যে ওয়ালগুলো থাকবে, এই ওয়ালগুলো হবে একটু পুরু। পুরু মানে কি? মোটা। কি বললাম? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 4টা, উপরে 2টা অলিন্দ, নিচে 2টা নিলয়। একটা ডান অলিন্দ, ডান বাম অলিন্দ, একটা ডান নিলয় বাম নিলয়। অলিন্দের প্রাচীর থাকবে কি? তোমার হালকা, এবং নিলয়ের প্রাচীর কেমন থাকবে? মোটা, ঠিক আছে? এইবার তুমি ধরে নাও ঠিক এই জায়গাতে আছে ফুসফুস। কি বললাম? এই জায়গাতে আছে কি? ফুসফুস। আচ্ছা, ফুসফুসে কিন্তু অক্সিজেন থাকে, মনে যেতে থাকে। ফুসফুসে কি থাকে? অক্সিজেন। এখন এইখান থেকে না একটা লাইন ঢুকবে, এইখান থেকে একটা লাইন ঢুকবে, আবার আরেকটা লাইন ঢুকবে। এটাকে বলা হয় থেকে ঊর্ধ্ব মহাশিরা, মহাশিরা। আর এই যে লাইনটা ঢুকছে এটাকে বলা হয় থেকে নিম্ন মহাশিরা, মহাশিরা। বুঝতে পারছি। তোমাদের একটা সুন্দর একটা কথা বলি, এটা তোমাদের একটু মনে রাখতে হবে। তোমরা যত জায়গায়
যত জায়গায় ধমনী কথাটা পাবা তোমরা মনে রাখবা তারা ভালো রক্ত নিয়ে যায়। ভালো রক্ত মানে কি? অক্সিজেন সমৃদ্ধ রক্ত, যে রক্তে অক্সিজেনটা আছে, তারা ভালো রক্ত নিয়ে যায়। আর যত জায়গায় শিরা কথাটা পাবা তারা হচ্ছে খারাপ রক্তটাকে নিয়ে যায়। কোনটাকে খারাপ রক্ত বলি? কার্বন ডাইঅক্সাইড থাকলে সেই রক্তটা হচ্ছে খারাপ রক্ত। আচ্ছা, কিন্তু ব্যতিক্রম আছে। কি আছে? ব্যতিক্রম। যদি এই পালমোনারি ধমনী বলে, কি বললাম? পালমোনারি ধমনী। আর আরেকটা নাম আছে, এটা হচ্ছে ফুসফুসীয়। পালমোনারি মানে কি? ফুসফুসীয় ধমনী। যদি এই রকম কোনো নাম থাকে, দেখো ধমনী মানে কি? ধমনী মানে ভালো রক্ত, অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিবে না। যদি পালমোনারি কথাটা উল্লেখ থাকে বা ফুসফুসীয় কথাটা উল্লেখ থাকে তাহলে উল্টা হবে, সে কিন্তু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নেয়। আর যদি শিরা মানে কি? খারাপ রক্ত, কিন্তু কেউ যদি বলে পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা, এই পালমোনারি কথাটা উল্লেখ থাকলে উল্টা জিনিস হবে। কীরকম? শিরা মানেই খারাপ রক্ত, কিন্তু পালমোনারি থাকলে এটা উল্টে যাবে, মানে ভালো রক্ত, মানে কি? অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিবে। তাহলে দেখো আমি কি বলছি, নর্মালি বলছি এই হাড়টা তো আমাদের ঠিক বুকের মাঝখানে। বুকের মাঝখানে যদি থাকে তাহলে বুকের উপরের পাশ মাথা পর্যন্ত আর হাড় থেকে একদম পায়ের পাতা পর্যন্ত দুইটা ভাগে ভাগ হয়ে গেল না আমাদের বডিটা? তাই দুই ভাগ থেকে খারাপ যত রক্ত আছে এই খারাপ রক্তগুলো সর্বপ্রথম কার মাধ্যমে? শিরা, ঊর্ধ্ব মহাশিরা উপরের পাট থেকে এবং নিচের পাট থেকে নিম্ন মহাশিরার মাধ্যমে এই রক্তগুলো কোথায় চলে আসে? ডানোলিন্দে আসে। বুঝতে পারছি? দেখো তাহলে আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 4টা, ডানোলিন্দের ভিতরে লাইন ঢুকবে কয়টা? 2টা লাইন, একটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, একটা হচ্ছে কি? নিম্ন মহাশিরা। আচ্ছা, এবার ডান অলিন্দ আর ডান নিলয় দুইটা ঘরের ভিতরে দরজা দিতে হবে। এই দরজাটা আমি এখানে দিচ্ছি। দেখো ধরো এখানে একটা দরজা, এইখানে আমি একটা দরজা আঁকলাম, এই দরজাটা আমি এখানে দিলাম, ঠিক আছে? আচ্ছা, দরজা দিলাম। তো এই দরজাকে বলা হয় থাকে কপাটিকা। কি বললাম? কপাটিকা, ঠিক আছে? ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে যেই দরজাটা থাকবে ওই দরজাটার নাম হচ্ছে ট্রাইকাসপিড। ট্রাইকাসপিড কপাটিকা, মনে থাকবে? তাহলে যে দরজা বা কপাটিকাটা থাকবে ডান অলিন্দ এবং ডান নিলয় এই দুইটা ঘরের মাঝখানে, একে বলে ট্রাইকাসপিড কপাটিকা। লিখলাম। আচ্ছা, এবার তোমার ডান নিলয় থেকে একটা লাইন বের হবে, এই লাইনটা ফুসফুসে যায় মিশবে। কোথায় যায় মিশবে? ফুসফুসে যায় মিশবে। তাহলে যেটা ফুসফুসে যায় মিশে তার নাম কি জানো? তার নাম হচ্ছে পালমোনারি বা ফুসফুসীয়। পালমোনারি, এবং এটা হবে কি? ধমনী। তাহলে কি বললাম? ডান নিলয় থেকে একটা লাইন যায়, সেটা কোথায় গিয়ে মিশে? ফুসফুসে যায় মিশে, একে বলে পালমোনারি ধমনী। কি ধমনী? পালমোনারি ধমনী। বুঝতে পারলাম? আচ্ছা, এবার তাহলে রক্ত প্রথমে কি করবে? রক্ত কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড খারাপ রক্তগুলো ডানোলিন্দে আসবে। ডানোলিন্দ থেকে এই দরজাটা খুলে যাবে, ট্রাইকাসপিড কপাটিকা। খুলে যাওয়ার পর ডান নিলয়ে চলে আসবে। ডান নিলয় থেকে আবার এই লাইন দিয়ে কোথায় চলে আসবে? ফুসফুসে। তো এই যে লাইনটা দিয়ে চলে আসছে এই লাইনটার নাম কি? পালমোনারি ধমনী। ঠিক আছে? দেখো এইখান থেকে খারাপ রক্তটা এইখানে ঢুকছে, এই খারাপ রক্তটা কিন্তু এইখানেও ঢুকছে, আবার এই খারাপ রক্ত কিন্তু এইটার মাধ্যমেই ফুসফুসে গেছে। কিন্তু ফুসফুসে তো ভালো রক্ত, অক্সিজেন আছে, তাহলে অক্সিজেনের সাথে এই খারাপ রক্তটা এখন মিশবে, মিশে এটা ভালো রক্ত হয়ে যাবে। ঠিক আছে? ভালো রক্ত হয়ে এখান থেকে 4টা লাইন আসবে। কয়টা লাইন বললাম? 4টা। তাহলে কয়টা লাইন এখানে তৈরি হলো? 4টা লাইন। এই 4টা যেহেতু ফুসফুসের সাথে কানেক্টেড, তাহলে এটার নাম হবে কি? পালমোনারি। পালমোনারি, এবং এটার নাম হবে হচ্ছে শিরা। এবং এখানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, ভালো রক্তগুলো কোথায় চলে আসবে? বাম অলিন্দে চলে আসবে। বুঝতে পারছি? অক্সিজেনওয়ালা রক্ত, ভালো রক্তটা চলে আসবে। তারপর বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যাওয়ার চেষ্টা করবে। বাম অলিন্দ এবং বাম নিলয়ের ভিতরে আরেকটা কপাটিকা থাকে। আগেরটা ছিল, এইটা ছিল হচ্ছে ট্রাইকাসপিড, এবং এই কপাটিকার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা। বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা। মাইট্রাল কপাটিকা বা ভালভ বলে, সমস্যা নেই, একই কথা, দরজা। তাহলে তোমাদেরকে বলি, দেখো তো কি করা যায়। আচ্ছা, তারপরে এটা বাম নিলয়ে চলে আসবে, এখান থেকে এখানে চলে আসবে, পরে বাম নিলয় থেকে একটা বড় জিনিস চলে গেছে, এটার নাম হচ্ছে মহাধমনী বা অ্যাওর্টা। মহাধমনী
বা অনেক সময় এটাকে অ্যাওর্টাও বলে, অ্যাওর্টা। এই মহাধমনী দিয়ে কোথায় চলে যাবে? সারা দেহে রক্ত চলে যায়, সারা দেহে ভালো রক্তটা চলে যাচ্ছে। তাহলে হৃৎপিণ্ডের গঠন আমাদের শেষ। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ বা ঘর হচ্ছে কয়টা? 4টা। উপরে 2টার নাম হচ্ছে অলিন্দ, নিচে 2টার নাম হচ্ছে কি? নিলয়। অলিন্দ একটা হচ্ছে ডান অলিন্দ বাম অলিন্দ, একটা ডান নিলয় বাম নিলয়। তারপরে বলছি অলিন্দদ্বয়ের প্রাচীর কেমন থাকবে? একদম পাতলা, এবং নিলয়ের প্রাচীরগুলো কেমন থাকবে? একটু ঘন থাকবে। আচ্ছা, ডান অলিন্দে 2টা জিনিস প্রবেশ করে, 2টা নল, এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা আর এটা হচ্ছে নিম্ন মহাশিরা, ঠিক আছে? তারপর ডান অলিন্দ রক্ত দ্বারা বইরে গেল, ওই 2টা পাইপ দিয়ে রক্ত আসবে, খারাপ রক্তগুলো, কার্বন ডাইঅক্সাইড রক্ত। তারপর এখান থেকে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকাটা থাকে তার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা, আর বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে যে কপাটিকা থাকে তাকে কি বলে? বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা। আর ডান নিলয় থেকে যে নলটা ফুসফুসে যায়, যেহেতু ফুসফুসে যাচ্ছে তাহলে ইংলিশে কি বলবো, বা বায়োলজিক্যাল নেম হচ্ছে পালমোনারি ধমনী। আর ফুসফুস থেকে যেটা বেরোচ্ছে এটাও কি হবে? পালমোনারি, এবং এটা কি হবে? শিরা, ঠিক আছে? শিরা। দেখো তুমি সাধারণত কেন এটা তো ফুসফুসে যায় মিশছে, তাহলে তুমি কি লিখবা? পালমোনারি। আচ্ছা, এখানে কি কোন রক্তটা যায়? দেখো তো খারাপ রক্ত আসছিল না, কার্বন ডাইঅক্সাইড, খারাপ রক্তটা যদি এটা ভিতরতে প্রবেশ করে তাহলে ফুসফুসের জন্য পালমোনারি, আর খারাপ রক্ত প্রবেশ করতেছে মানে কি? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করতেছে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করলে তারে কি আমরা কি বলতাম মনে পড়ে? তাকে বলতাম হচ্ছে খারাপ রক্ত হইলেই কার্বন শিরা, কী নাম দিতাম? শিরা। কিন্তু যদি ফুসফুসের সাথে জয়েন্ট থাকে তখন এই শিরাটা কিন্তু ভালো রক্ত নেওয়া যায়। আর যদি ফুসফুসের সাথে যুক্ত থাকে তাহলে তোমার কি হবে? এটা হচ্ছে, আর যে ফুসফুসের সাথে যুক্ত হয় তখন এই যে এটা ফুসফুসের সাথে যদি পালমোনারি ধমনী থাকে তার মানে মনে রাখবে এটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ নিয়ে যায়। যেহেতু তোমার এটা ফুসফুসের সাথে এই নলটা কানেক্টেড তাহলে পালমোনারি, আর ফুসফুসের সাথে কানেক্টেড হয়ে খারাপ রক্তটা নেয়। দেখো তো কি বলছি, ফুসফুসের সাথে যুক্ত হয়ে পালমোনারি এবং খারাপ রক্ত নিলে তার নাম কি? ধমনী হয়ে যাবে। তাই এটাকে নাম দিচ্ছে কি? তুমি এটা নর্মালি মনে রাখো, এটা হচ্ছে প্রথমটা পালমোনারি ধমনী, আর ফুসফুস থেকে যেটা বের হয় 4টা, এটাকে বলে পালমোনারি শিরা। পালমোনারি শিরাগুলো কোথায় আসছে? বাম অলিন্দে চলে আসছে। তাহলে আবার যদি বলি মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে কয়টা? 4টা, ডান অলিন্দ বাম অলিন্দ, ডান নিলয় বাম নিলয়। ডান অলিন্দের যে প্রাচীরগুলো এটি পাতলা, আর বাম অলিন্দের যে প্রাচীরগুলো থাকে এই নিলয়ের যে প্রাচীরগুলো থাকে এগুলো কি একটু মোটা মোটা। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকা থাকে দরজা, তার নাম হচ্ছে কি? ট্রাইকাসপিড। এবং বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে যে কপাটিকা থাকে তাকে কি বলে? বাইকাসপিড কপাটিকা। এটা ট্রাইকাসপিড, এটা বাইকাসপিড, মনে যেতে থাকে। আচ্ছা, এইখানে এই যে রক্তটা যখন এর ভিতর দিয়ে ঢুকে তখন কি কোনো কপাটিকা থাকে না? এইখানেও কিছু কপাটিকা থাকে, ঠিক আছে? এগুলো এখানেও একটা কপাটিকা থাকে। আবার রক্ত যখন এই মহাধমনী পথে বেরোয় আসে এইখানেও কি থাকে? কিছু কপাটিকা থাকে। এই কপাটিকাগুলোর নাম কি? এগুলো নর্মালি নাম দিবা, এগুলোর নাম হচ্ছে সেমি লুনার কপাটিকা। এর মানে কি? দেখো, লুনার মানে শব্দ হচ্ছে চাঁদের মতো, সেমি মানে কি? প্রায় চাঁদের মতো, ঠিক আছে? তাদের মতো কপাটিকা। যেমন কীরকম, তুমি যদি একটু দেখো এই জিনিসটা দেখো, ধরো কপাটিকা এইরকম এইরকম, এটা কেমন একটা চাঁদের মতো, অর্ধেক না? চাঁদ কি অর্ধেক থাকে? এরকম অর্ধেক থাকে না চাঁদ? এরকম সেমি লুনার, মানে চাঁদের মতো অনেকটা। দেখো, সেমি মানে কি? প্রায়, লুনার মানে কি? চাঁদ, প্রায় চাঁদের মতো কপাটিকা। এই যে এই দিকে এক পার্ট, এই দিকে এক পার্ট, ঠিক আছে? অনেকটা যদি আমি তোমাদেরকে দেখাইতে চাই তাহলে হচ্ছে এটা তো এইভাবে দেখানো যাবে না, তো মোটামুটি একটু বলি, অনেকটা চাঁদের মতো কপাটিকাগুলোর আকৃতি, তাহলে এইগুলোকে বলা থাকে এনে একটা সেমি লুনার, এখান থেকে কি? সেমি লুনার। মনে থাকবে, এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের গঠন। কিন্তু হৃৎপিণ্ডের রক্ত কীভাবে সঞ্চালিত হয় এটা আমরা পরের ক্লাসে এটা দেখব। তাহলে আশা করি হৃৎপিণ্ডের গঠন নিয়ে তোমাদের ভিতরে কোনো ধরনের সমস্যা হবে না। আর মনে রাখবে, ধমনী মানেই ভালো রক্ত আর শিরা মানেই খারাপ রক্ত নেয়। কিন্তু যদি পালমোনারি ধমনী থাকে তাহলে সে ভালোর বদলে সে কোন রক্তটা নেয়? উল্টা নেয়, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। আর যদি পালমোনারি শিরা থাকে, শিরা মানে খারাপ রক্ত, কিন্তু পালমোনারি থাকলে সেটা উল্টাটা নেবে, তার মানে কি? ভালো রক্ত তথা অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে যাবে, ঠিক আছে? আর এটা একটু মনে রেখো, ডান নিলয় থেকে শুরু হবে পালমোনারি ধমনী, আর ফুসফুস থেকে যেটা বেরোবে এটা হচ্ছে পালমোনারি শিরা, এবং 4টা শিরা বের হয় একসাথে। তাহলে আশা করি তোমাদের এটুকুতে কোনো সমস্যা নাই।